প্রিয় হাজরিন, আজকের খুতবার আলোচনার বিষয় রাজত্ব বা ক্ষমতা সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ক্ষমতার একচ্ছত্র অধিপতি। সমস্ত ক্ষমতা একমাত্র মহান রব্বুল আলামিনের হাতে। তিনি যাকে ইচ্ছা তিনি তাকে ক্ষমতা দান করেন, যাকে ইচ্ছা তাকে তিনি লাঞ্ছিত করেন, অপমানিত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের ২৬ নম্বর আয়াতে এই ব্যাপারে আলোচনা করেছেন, বান্দাদেরকে জানিয়েছেন, রাসূলকে বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলছেন যে বলুন, আল্লাহ তাআলা সমস্ত শক্তি ও সমস্ত ক্ষমতার অধিকারী। তিনি যাকে ইচ্ছা তাকে রাজ্য দান করেন, আবার যাকে ইচ্ছা তার থেকে রাজ্য ছিনিয়ে নেন, ক্ষমতা ছিনিয়ে নেন, পাওয়ার শক্তিটাকে আল্লাহ তাআলা তার কাছ থেকে কেড়ে নেন। আবার যাকে ইচ্ছা তাকে সম্মান দান করেন, আবার যাকে ইচ্ছা তাকে কি করেন? অপমানিত করেন, লাঞ্ছিত করেন, বঞ্চিত করেন। আর নিশ্চয় তিনি সর্ববিষয়ে আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্ববিষয়ের উপরে ক্ষমতাবান। তিনি ছাড়া আর এই পৃথিবীতে কোনো ব্যক্তি, কোনো মানুষ, কোনো সৃষ্টি কারোর এত ক্ষমতা নেই। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে বিন্দুমাত্র ক্ষমতা দান করেন, আবার যাকে ইচ্ছা তাকে কি করেন? ক্ষমতা কেড়ে নেন। সুতরাং ক্ষমতার মালিক মানুষ না, ক্ষমতার মালিক জনগণ না। ক্ষমতার মালিককে? ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। এই কথার ভিতরে কোনো সন্দেহ আছে কি? নাই। তবে আমরা যে প্রথমেই বলে রেখেছি, বাংলাদেশের সংবিধানের প্রথমে জনগণ সমস্ত ক্ষমতার উৎস। কথা কি সঠিক না ভুল? ভুল। জনগণকে সমস্ত ক্ষমতার উৎস হতে পারে? জনগণের হাতে কোনো ক্ষমতা আছে কি? ক্ষমতা দেওয়ার মালিককে? এই আয়াত তার প্রমাণ। পবিত্র কোরআনের ৩ নম্বর পারার সূরা আল ইমরানের ২৬ নম্বর আয়াত দেখে নিতে হবে। যারা তাফসির পড়তে পারেন, ব্যাখ্যা পড়তে পারেন, অনুবাদ পড়তে পারেন, তারা দেখে নেবেন। আল্লাহ তাআলা এই আয়াতে জানাচ্ছেন যে তিনি সমস্ত ক্ষমতার অধিকারী। যাকে ইচ্ছা তাকে তিনি ক্ষমতা দান করেন, আবার যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেন। আবার যাকে ইচ্ছা তাকে তিনি সম্মানিত করেন, আবার যাকে ইচ্ছা তাকে তিনি কি করেন? অপমানিত করেন, লাঞ্ছিত করেন। আলা কুল্লি শাইইন কাদির, এবং সমস্ত ক্ষমতার অধিপতি একমাত্র তিনি। প্রিয় হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে অনেক মানুষকে ক্ষমতাশীল বানিয়েছেন, অনেক মানুষকে আল্লাহ তাআলা এই দুনিয়ায় ক্ষমতাবান করেছেন। কিন্তু কিছু মানুষ এই ক্ষমতার অপব্যবহার করেছে, আবার কিছু মানুষ এই ক্ষমতাকে, আল্লাহ তাআলার দেওয়া ক্ষমতাকে তিনি সঠিক মাত্রায় ব্যবহার করে সোনার মানুষে পরিণত হয়েছেন, যাদের জন্য আমরা আজ পর্যন্ত দোয়া করি। পৃথিবী যতদিন থাকবে ততদিন আমরা তাদের জন্য দোয়া করব। কথা ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে এবং তার আগে এবং পরে যত মুসলিম শাসক এই দুনিয়াতে এসেছে, যত ঈমানওয়ালা মানুষ এই দুনিয়া শাসন করেছে, তাদের জন্য আমরা এখন পর্যন্ত দোয়া করি কিনা? কিছুক্ষণ আগেও খুতবার প্রথমে দোয়া করে শুরু করলাম যে যারা এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত করতে গিয়ে শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাত নসিব করেন। বললাম না? এমনই প্রত্যেকটা ইমাম, প্রত্যেকটা খতিব, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা ঈমানওয়ালা মানুষ, ঈমানের দাবি যারা করে, তারাই প্রত্যেকটা মুসলিম শাসক, মুসলিম ক্ষমতাশীল মানুষ, যারা সমাজে সঠিক জিনিস তুলে ধরেছেন, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেছেন, সকলের জন্যই তারা কি করেন? দোয়া করেন। আর যাদেরকে অপমানিত, লাঞ্ছিত করা হয়েছে, পৃথিবীর ইতিহাসে যারা অপমানিত হয়েছে, আল্লাহ তাআলা যাদেরকে অপমানিত করেছেন,
এদের নাম গন্ধ কারোর ভিতরে নাই। এমনকি তাদের নামটাও আমাদের সমাজের সন্তানদেরকে মানুষ রাখতে চায় না, চাই কি? আচ্ছা বলেন তো, যাদের বয়স অনেক বেশি, 70 বছর 80 বছরের মানুষও এখানে আসে, বলেন তো ফেরাউন কারোর নাম কেউ রেখেছে কি? হিন্দুরাও কি রেখেছে? কোনো খ্রিস্টান রেখেছে? আচ্ছা, নমরুদ কেউ রেখেছে? আবু জাহেল কেউ রেখেছে? উতবা সাইবা কেউ রেখেছে? রাখে নাই। কিন্তু পৃথিবীর ইতিহাসে দেখা যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যত নবী রাসূল এসেছে তাদের নাম আমাদের সন্তানদেরকে আদর করে রাখে কিনা? এটা তাদের প্রতি একটা ভালোবাসা, তাদের প্রতি একটা সম্মান। দ্বিতীয়ত হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যত সাহাবায়ে কেরাম দুনিয়াতে এসেছে তাদের নাম আমরা সন্তানদের নামের সাথে মিল করে রাখি কিনা? রাখি কিনা? রাখি। কারণ তাদের প্রতি আমাদের ভালোবাসা আছে, আমরা তাদের উত্তরসূরি, আমরা তাদের আদর্শকে বুকে লালন করতে চাই। আমাদের জীবন আদর্শের সাথে তাদের আদর্শকে মিল করে এই দুনিয়ায় আমরা ইসলামকে প্রতিষ্ঠিত করতে চাই, কথা ঠিক কিনা? এই জন্য প্রিয় হাজিরিন, ক্ষমতা চিরদিন স্থায়ী হয় না। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা দেন, আবার সে যদি অপব্যবহার করে তার কাছ থেকে কি করেন? কেড়ে নেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রায় অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন। তিনি যখন রাজত্বে ছিলেন, তিনি যখন রাজত্বের দায়িত্ব পালন করতেন, তার হাতে যখন রাজত্ব ছিল, তখন তিনি প্রায় অর্ধ খলিফা শাসন করেছে, কিন্তু কোনো মুসলমান তার বিরুদ্ধে কোনো নালিশ করতে পারে নাই। এমন একজন মানুষ পৃথিবীতে পাওয়া বড়ই অসম্ভব। এই মানুষ কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আল্লাহ তাআলা আবার ভূমিষ্ঠ করবেন কিনা এটা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না। প্রিয় হাজিরিন, কিন্তু ক্ষমতা আরও পেয়েছিলেন, তার চেয়ে অধিক কাল সময় বেশি পেয়েছিলেন নমরুদ। কি করেছিলেন? নমরুদ অনেক দিন ক্ষমতা পেয়েছিলেন, কিন্তু তার ক্ষমতা কি হয়নি? স্থায়িত্ব হয়নি। হয়েছে কি? একদিন না একদিন তাকে এই দুনিয়া থেকে লাঞ্ছিত হয়ে অপমানিত হয়ে বিদায় নিতে হয়েছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া শাসন করেছেন, তিনি কিভাবে গিয়েছেন? শাহাদাত বরণ করেছেন, সম্মানের সাথে তার মৃত্যু হয়েছে। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা এই 26 নম্বর আয়াত সূরা আল ইমরানের নাজিল করার একটা পিছনের একটা প্রেক্ষাপট আছে, নাজিলের একটা গল্প আছে। আল্লাহ তাআলা এই আয়াতটা কেন নাজিল করলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদর যুদ্ধে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি যখন বিজয়ী হলেন, তখন মক্কার কাফের, মুশরিক, ইয়াহুদি, নাসারা এরা বিস্মিত হলেন, এরা অপমানিত হলেন, এরা এই বিজয়টাকে মেনে নিতে পারলেন না। এরা কি করলেন? মুসলমানদের বিরুদ্ধে একটি ঐক্য পরিষদ গড়ে তুললেন। এই পরিষদের ভিতরে ছিল হিন্দু, খ্রিস্টান, ইয়াহুদি, নাসারা, যত রকম মুশরিক দল ওই সময় ছিল তারা সবাই ঐক্য করলেন, শুধুমাত্র মুসলমান ব্যতীত। প্রিয় হাজিরিন, প্রেক্ষাপটের সাথে শিক্ষার জন্য মিলাতে হবে। আজকে সমাজে মুসলিম ব্যতীত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ আছে না নাই? আছে না নাই? আছে। রাসূলের সময়ও মক্কাতে ছিল, যখন বদর যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় হলেন। এই ঐক্য পরিষদ এরা উঠে পড়ে লাগলো মুসলমানদের হত্যা করে ইসলামকে চিরতরে এই দুনিয়া থেকে নিভিয়ে দেওয়ার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সংবাদ যখন আসলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটি পরামর্শ সভা করলেন, এবং ওই সময়কার সাহাবায়ে কেরামদের ভিতরে যারা বয়স্ক তাদের বুদ্ধি পরামর্শ নিলেন। এখনও সমাজ পরিচালনার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য উপদেষ্টা কমিটি তৈরি করে কিনা? একটা উপদেষ্টা কমিটি তৈরি করে যারা শুধু উপদেশ দিবে, বুদ্ধি দিবে। একটা সংগঠন, একটা দেশ, একটা রাষ্ট্র পরিচালনার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পরামর্শ সভা করলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরামর্শক্রমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে মক্কার কাফের মুশরিকরা তারা একটি ঐক্য পরিষদ গড়ে তুলেছে,
মদিনাকে আক্রমণ করবে এবং মদিনা থেকে রাসূল এবং তার সাহাবীদেরকে নিশ্চিহ্ন করে দিবে বলে এই মনস্তাব তারা করেছে। সুতরাং এমন কিছু কাজ করা দরকার তারা যেন এই মদিনাতে অবস্থান না করতে পারে, ঢুকতে না পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি আবেদন জানালেন যে আল্লাহর হাবিব, মদিনার আশেপাশে কিছু গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার আছে, এই জায়গাগুলোতে পরিখা খনন করা হোক, অর্থাৎ গর্ত করা হোক। এই যুদ্ধের, এই সংগ্রামের নাম ইসলামী শরিয়াতের ভাষায় দেওয়া হয়েছে খন্দকের যুদ্ধ। কিসের যুদ্ধ? খন্দকের যুদ্ধ। এবং এর পূর্বের নাম হলো গাজওয়ায়ে আহজাব, অর্থাৎ সম্মিলিত হামলার পরিকল্পনা। তারা সম্মিলিত হামলার পরিকল্পনা করেছিল। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরিকল্পনা করেছিলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যে কিভাবে তাদের হামলা প্রতিবাদ করা যায়। এই মর্মে সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে তিনি খেয়ে না খেয়ে মানুষদেরকে সাথে নিয়ে তাদের সমস্ত কাজকে বিরত রেখে তারা মদিনার আশেপাশে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে তারা গর্ত করা শুরু করলেন। এবং এই গর্তের দৈর্ঘ্য হয়েছিল কয়েক মাইল, যেটা তাফসিরবিদরা লিখেছেন। তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে ইবনে কাসির, এই তাফসিরগুলোতে লেখা হয়েছে এখন যেসব পৃথিবীতে আধুনিক যন্ত্র আছে যেটা দিয়ে মাটি খনন করা হয়, এই মাটি খনন করা যন্ত্র দিয়েও যদি খনন করা হতো, সাহাবায়ে কেরামরা এত সংক্ষিপ্ত সময়ে এত বড় পরিখা খনন করেছিল যেটা এই আধুনিক যন্ত্র দিয়ে খনন করাও অত তাড়াতাড়ি সম্ভব নয়। বলে সুবহানাল্লাহ। সাহায্য ছিল কার? আল্লাহ। আর ওই খনন করার মেন দায়িত্ব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পালন করেছেন। নিজে তিনি কোদাল দিয়ে মাটি কেটে পরিখা খনন করার কাজে সাহায্য করেছেন। বলে সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পরিখা খননের কাজ শুরু করলেন, প্রতি 40 হাত দূরত্বের জায়গাকে 10 জন মানুষকে সিলেক্ট করলেন। কয়জন? 40 হাত পরিখা খনন করবে 10 জন মানুষ। তাদেরকে এই নিয়ম করে দলে দলে বিভক্ত করে দিলেন। পর্যায়ক্রমে কাজ চলতে থাকলো। এক পর্যায়ে পরিখা খননের সময় বড় একটি পাথর মাটির নিচে বাঁধে। এই পাথরটা কেউ ভাঙতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরণাপন্ন হয়। রাসূল আসলেন, দেখলেন, বিষয়টি পর্যবেক্ষণ করলেন, পরিদর্শন করলেন। করে তিনি নিজে কোদাল হাতে নিয়ে গর্তের ভিতরে নেমে পড়লেন। নেমে পড়ে তিনি পরিখা খনন করার জন্য পাথরের উপরে আঘাত করলেন। বিকট শব্দ হলো, আর সাথে সাথে এমনভাবে আগুনের ফুলকি বের হলো যে স্ফুলিঙ্গর কারণে পুরা ওই আশপাশ এলাকাটা আলোকিত হয়ে গেল। এবং তার ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে রোম এবং পারস্য বিল্ডিংগুলা তাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হলো। পর্যায়ক্রমে তিনি 3টা আঘাত করলেন। তিনি 5টা থেকে 6টি শহরের চিত্র তার সামনে জিবরাইল আলাইহিস সালাম ওই আগুনের ফুলকির ভিতরে তুলে ধরলেন। এবং রাসূল পরে সাহাবায়ে কেরামদেরকে বললেন যে এই আগুনের ফুলকি আমাকে দেখানো হয়েছে, এর ভিতরে আমি কিছু নিদর্শন দেখতে পেয়েছি, অর্থাৎ অচিরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হাতে বিজয় দিবেন এবং গোটা এলাকাটা আমাদেরকে হাতের মুঠোয় এনে দেবেন, আমরা শাসন করব। প্রিয় হাজিরিন, এই কথা শোনার পরে একদল কাফের মুশরিক এবং দুর্বল প্রকৃতির মানুষ তারা বলতে লাগলো, যাদের পেটে ভাত নাই, খাবারের জন্য টাকা নাই, গায়ে শক্তি নাই, তাদের কোনো অস্ত্র শস্ত্র নাই, যুদ্ধ করার জন্য, মোকাবেলা করার জন্য তাদের কোনো সাজসজ্জা নাই, এই মানুষগুলা নাকি কয়েকদিন পরে পর্যায়ক্রমে তারা নাকি শাসন করবে। তারা হাসির ছলে কথাটা উড়িয়ে দিল। প্রিয় হাজিরিন, এই কথার প্রতিবাদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের এই 26 নম্বর আয়াত নাজিল করে দিলেন যে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে কি করেন, সমস্ত ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন, যাকে ইচ্ছা তাকে কি করেন, ক্ষমতা থেকে
সরিয়ে নেন, ক্ষমতা থেকে বঞ্চিত করেন, আবার যাকে ইচ্ছা তাকে সম্মানিত করেন, যাকে ইচ্ছা তাকে কি করেন, অপমানিত করেন। আর তিনি একমাত্র ক্ষমতার উৎস, আলা কুল্লি শাইইন কদির, সমস্ত ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াত দিয়ে কাফের মুশরিকদেরকে জানালেন যে ক্ষমতা দেওয়ার মালিকও আল্লাহ, ক্ষমতা নেওয়ার মালিকও কে? আল্লাহ। এই ব্যাপারে কারো সন্দেহ আছে কি? নাই। নমরুদ 400 বছর তিনি রাজত্ব কায়েম করেছেন। কয়শো বছর? 400 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। পৃথিবীতে যত স্বৈরাচারী শাসক আছে তার ভিতরে অন্যতম একজন হলো নমরুদ, যিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগে শাসক ছিলেন। এই মানুষটা 400 বছর শাসন করেছেন। শাসন করতে করতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিছনে যখন লেগেছেন, আল্লাহ তাআলা তার ধ্বংসপ্রাপ্ত করেছেন। আল্লাহ তাআলা কত সুন্দর পরিকল্পনাকারী যে আল্লাহ তাআলা এই নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে চ্যালেঞ্জ করেছিলেন। তিনি আল্লাহ তাআলার সাথে যুদ্ধ ঘোষণা করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছেন যে তুমি কাকে রব মানো? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে তুমি যে সূর্যের পূজা করো, ওই সূর্যের যে রব, আমিও তারই গোলাম, আমিও তারই ইবাদত বন্দেগী করি, আমি শুধু তাকেই মানি, যিনি আমাদেরকে মৃত্যু দান করেন, যিনি আমাদেরকে জীবন দান করেন। নমরুদ বলছে যে আমিও তো মানুষকে মৃত্যুদণ্ড দিই, আবার ইচ্ছা করলে আমিও তো তাকে বাঁচিয়ে দিই। সুতরাং সমস্ত ক্ষমতার উৎস আমি বলি নাউজুবিল্লাহ। কোনো মানুষকে সমস্ত ক্ষমতার উৎস হতে পারে? পারে কি? যতদিন ক্ষমতায় থাকে ততদিন তার মনে হয় যে তার মাটিতে পা পড়ে না। আজকের সমাজ থেকে শুরু করে বিগত যারা চলে গিয়েছেন, পিতা আদম আলাইহিস সালাম পর্যন্ত, এবং দুনিয়াতে পর্যায়ক্রমে যারা আসবেন, ক্ষমতার মসনদে বসে যারা এই ক্ষমতার অপব্যবহার করে, যুগে যুগে আল্লাহ তাআলা তাদেরকে অপমানিত, লাঞ্ছিত করে ওই পদ থেকে পদবঞ্চিত করে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, নমরুদ এই কথা বলার পরে তিনি বললেন যে ঠিক আছে, নিয়ে আসো তোমার সেই রবকে, তার সাথে আমি যুদ্ধ ঘোষণা করব। বলি নাউজুবিল্লাহ। তিনি অস্ত্র শস্ত্র নিয়ে, সুসজ্জিত বাহিনী নিয়ে, সূরা বাকারা আয়াত নাম্বার 258, যদি পুরোপুরি অর্থ ব্যাখ্যা করতে যাই তাহলে ব্যাপক সময়, শুধু সামারি বলি। নমরুদ পুরা অস্ত্র শস্ত্র নিয়ে, সুসজ্জিত বাহিনী নিয়ে তিনি আল্লাহ তাআলার সাথে যুদ্ধ করবে বলে তিনি একত্রিত হলেন এবং আকাশের দিকে তীর নিক্ষেপ করতে লাগলেন। তখন দেখলেন যে আকাশে ঘন কালো মেঘ আস্তে আস্তে তার কাছে চলে আসছে। যত সময় ঘনিয়ে আসছে তত কাছে চলে আসছে। তখন নমরুদ চিন্তা করলেন যে এটা আবার কি জিনিস? আসলে সেটা কোনো মেঘ নয়, সেটা হলো মশার বাহিনী। কিসের বাহিনী? কিসের বাহিনী? মশার বাহিনী। যেখানে এরা তীর, ধনুক, ঢাল, তলোয়ার নিয়ে রেডি হয়েছে, সেখানে আল্লাহ তাআলা পরিকল্পনা করে সৈন্যবাহিনী পাঠিয়েছেন কাদেরকে? মশা। চিন্তা করা যায়, এত একটা ঠুনকো প্রাণীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, দলে দলে, কাতারে কাতারে, মেঘের মতো কালো হয়ে চলে আসছে। এসে নমরুদের প্রত্যেকটা সৈন্যবাহিনীর প্রত্যেকটা সদস্যের মাথার উপরে বসে গেলেন। বসে যাওয়ার পরে তাদের নাক দিয়ে তাদের মস্তিষ্কের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে তাদেরকে দংশন করতে থাকলেন। কিছুক্ষণের ভিতরেই তারা একে অপরে পাগলের মতো আচরণ শুরু করে দিল। পরিকল্পনা কার? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরিকল্পনা করলেন যে তার সাথে যুদ্ধ ঘোষণা করার ফল কি? তিনি যখন এই মশা বাহিনীকে হুকুম দিলেন, তখন তারা মস্তিষ্কের ভিতরে কামড়ানো শুরু করলো। কিছুক্ষণের ভিতরে তারা পাগলের মতন আচরণ শুরু করলো। তারা কোনো দিকে না তাকিয়ে, যাদের হাতে তীর ছিল তারা এমনিতে আকাশের দিকে লক্ষ্য করে তীর ছোড়া শুরু করে দিল। যাদের হাতে তলোয়ার ছিল তারা না দেখে আন্দাজে আশেপাশে তলোয়ার চালাতে শুরু করলো। তাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের বাহিনী তাদেরকে হত্যা করতে যায় নাই। তারা এই মশার কামড়ে তারা তাদের মস্তিষ্কের ভিতরে এমন একটা ভাব তৈরি হয়, তারা পাগলের মতো আচরণ করতে থাকে। তারা নিজেরাই নিজেদের অস্ত্র দিয়ে তারা এমনভাবে চালাতে থাকে, তারা নিজেরাই নিজেদেরকে হত্যা করে ফেলে। সুবহানাল্লাহ বলবেন না? পরিকল্পনা করেছেন কে? সৈন্য পাঠিয়েছেন কে?
সাহায্যকার। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা ভয় পেও না, ভীতি সন্ত্রস্ত হও না। তোমরা যখন জুলুম নির্যাতনের চরম পর্যায়ে পৌঁছাবে, যখন তোমাদের সামনে মৃত্যু উপনীত হবে, একদল ফেরেশতা এসে তোমাদেরকে বলবে যে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমরা ভয় পেও না, তোমরা ভীতি সন্ত্রস্ত হও না, আল্লাহ তাআলার জান্নাতের সুসংবাদ নাও, বলে সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, নমরুদ এই অবস্থা দেখে কি করেছিল জানেন? নমরুদ পালিয়ে চলে গিয়েছে ওর রাজপ্রাসাদে। মশার হাত থেকে কি পালাতে পারে? আচ্ছা, মৌমাছি যখন কামড় শুরু করে, যত দূর দৌড়ানো যায় মৌমাছির পিছনে দৌড়ায় না? এ যারা উড়ন্ত প্রাণী, এদের লক্ষ্য ভ্রষ্ট কিন্তু হয় না। একটা বাজ পাখি হাজার হাজার ফিট উপর থেকে যদি একটা পানির নিচের মাছকেও লক্ষ্য করে, তার লক্ষ্য যতক্ষণ পর্যন্ত পূরণ না হয়, যতক্ষণ পর্যন্ত সে লক্ষ্যে পৌঁছাতে না পারে, ততক্ষণ পর্যন্ত সে সংগ্রাম করতে থাকে। কথাকে ভুল বললাম? প্রিয় হাজরিন, নমরুদের পিছনে একটা ন্যাংরা মশা তার পিছনে পিছনে ছুটেছে। এই ল্যাংড়া মশা যখন তিনি তার রাজপ্রাসাদে প্রবেশ করেছে, তখন এই ল্যাংড়া মশা তার হেলমেটের উপরে বসা ছিল। যখন তিনি রাজপ্রাসাদে প্রবেশ করেছে, ওই ল্যাংড়া মশা নাকের ভিতর দিয়ে মস্তিষ্কের ভিতরে ঢুকে পড়েছে। ঢুকে পড়ার সাথে সাথে কামড়ানো শুরু করেছে। তখন তিনি তার মাথায় আস্তে আস্তে আঘাত করা শুরু করেছেন। আঘাত করতে করতে যখন না হয়, নিজের পায়ের শক্ত জুতাটা খুলে মাথায় মারতে শুরু করেছেন। অপমানিত করছেন কে? কিসের কারণে? তিনি ইসলাম বিদ্বেষী একজন মানুষ, স্বৈরাচারী শাসক, যিনি ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মশাকে তাকে যখন দংশন করার জন্য হুকুম দিলেন, এমন দংশন শুরু করেছে, অন্যান্য সৈন্যরা তো মারা গিয়েছে। 40 বছর নমরুদ এই যন্ত্রণায় ভুগেছিল। কয় বছর? 40 বছর। একজন কর্মচারী রেখেছিলেন, যিনি শুধুমাত্র ওই জুতা দিয়ে তার মাথায় বাড়ি দিবে। অন্য কিছু দিয়ে বাড়ি দিলে তার মাথা ঠান্ডা হয় না, ওই জুতা দিয়েই বাড়ি দেওয়া লাগবে। অপমানের ধরন দেখেছেন? যারা ইসলামের পিছনে লেগেছে, যারা আল্লাহওয়ালা মানুষদের পিছনে লেগেছে, তাদের অপমানিত হওয়ার পদ্ধতি দেখেন। অন্য কিছু দিয়ে মাথায় মারলে নমরুদের মাথা শান্তি হয় না, তার মাথা ঠান্ডা হয় না। ওই জন্য ওই জুতা দিয়েই তাকে মারতে হবে। এই জন্য একজন মানুষ, একজন কর্মচারী তিনি নিযুক্ত করেছিলেন। 40 বছর পর্যন্ত তিনি এই যন্ত্রণা সহ্য করে 40 বছর পরে ওই যন্ত্রণায় তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এখান থেকে শিক্ষা হলো যে ক্ষমতা চিরদিন স্থায়ী হবে না। যারা ক্ষমতার অপব্যবহার করবে, যারা ইসলামের চরম দুশ্মন, পরম দুশ্মন, আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন? এভাবে অপমানিত, লাঞ্ছিত করবেন। ফেরাউন রাজত্ব চালিয়েছে কয় বছর? 250 বছর। কয় বছর? 250 বছর। তিনি জীবিত অবস্থায় ছিলেন 1000 বছর তিনি হায়াত পেয়েছিলেন। কয় বছর? 1000 বছর। আর তার শাসনামল ছিল 250 বছর। এই 250 বছর তিনি এমনভাবে মানুষের উপরে নির্যাতন, চরম অপমান, নির্যাতন এমনভাবে শুরু করেছে যে আল্লাহ তাআলা তার মতো একজন উঁচু লম্বা মানুষকে তার হাঁটু পানি নদীর ভিতরে তাকে ডুবিয়ে চুবিয়ে কাদা মুখের ভিতরে ফেরেশতারা ঢুকিয়ে তাকে হত্যা করেছে। তাহলে আল্লাহ তাআলা কি উত্তম পরিকল্পনাকারী। মানুষ যত ইসলামের বিরুদ্ধে লাগে, যত ষড়যন্ত্র করে, যত ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে, নবীওয়ালা কাজ যারা করে, এই মানুষদেরকে যারা দুনিয়া থেকে উৎখাত করতে চায়, তাদেরকে যারা বিতাড়িত করতে চায়, তাদেরকে যারা এই দেশ থেকে তাড়িয়ে দিতে চায়, অপমানিত করতে চায়, লাঞ্ছিত করতে চায়, আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে উত্তম পরিকল্পনাকারী হিসেবে যুগে যুগে অসংখ্য সৃষ্টি তাদের ভিতরে লেলিয়ে দেন, বলে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। মানুষ করে ষড়যন্ত্র, আর আল্লাহ তাআলা করে কি? পরিকল্পনা। আল্লাহ তাআলার তবিয়তের সাথে ষড়যন্ত্র শব্দ যায় না। আল্লাহ তাআলা কি করে? পরিকল্পনা করে ইসলামকে টিকিয়ে রাখার জন্য। প্রিয় হাজিরিন, এই জন্য বলি
যে আমরা যে যে অবস্থানে আছি এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে মানুষ চিরদিন দুনিয়াতে বেঁচে থাকবে না, কেউ থাকেনি। পিতা আদম আলাইহিস সালাম থেকে যত মানুষ এই দুনিয়াতে এসেছে, যুগে যুগে অনেক নবী রাসূল দুনিয়াতে এসেছে, সাহাবায়ে কেরাম এসেছে, ক্ষমতা অনেকেই পেয়েছে, অনেকেই ক্ষমতা হারিয়েছে, অনেকেই সম্মানের সাথে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আবার অনেকেই কি করেছেন, অপমানের সাথে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই জন্য আমার আপনার সামান্য ক্ষমতা থাকা সত্ত্বে আমরা যেন ক্ষমতার অপব্যবহার না করি। আমার আপনার দ্বারা যেন কোনো মানুষের উপরে জুলুম নির্যাতন না হয়। আমার আপনার থেকে সামান্য যেন অধিকার কোনো মানুষের জন্য নষ্ট না হয়। তাহলে প্রকৃত মুমিন হওয়া সম্ভব নয়। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ। অথচ আমরা এমন জীবন দুনিয়াতে গঠন করি, মনে করি যে আমার ভয়তে যেন এই সমাজের মানুষ মাথা তুলে না দাঁড়াতে পারে। এটা কি কোনো মানুষের জীবন হতে পারে? আমার তো মনে হয় এটা পশুর জীবন। কারণ মানুষ হিংস্র প্রাণীকে ভয় পায়। কি করে? হিংস্র প্রাণীকে ভয় পায়। মানুষ কখনো মানুষকে ভয় পেতে পারে না। মানুষ মানুষকে সম্মান করবে। কি করবে? কি করবে? সম্মান করবে। ভয় করবে কাকে? আল্লাহ। একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো মানুষ ভয় করতে পারে না। মানুষ মানুষকে সম্মান করবে। এই জন্য এমন জীবন গঠন করতে হবে যেন আমি আপনি মারা যাওয়ার পরেও কি হয়, আমার আপনার জন্য দোয়া হয়। আমি আপনি মারা যাওয়ার পরে যেন মানুষ আলহামদুলিল্লাহ না বলে। কথা ভুল বললাম কি? প্রিয় হাজরিন, এই জন্য যুগে যুগে যেসব মানুষ এই দুনিয়াতে এসেছে, যারা অপব্যবহার করেছে, তাদের জীবনী থেকে শিক্ষা নেওয়া উচিত যে আমার আপনার যতটুকু দায়িত্ব আছে, যতটুকু কর্তব্য আছে, যতটুকু ক্ষমতা আছে, এখান থেকে যেন আমার দ্বারা কোনো মানুষের ক্ষতি না হয়। যদি উপকার নাও করতে পারি, অন্তত যেন ক্ষতি আমার আপনার দ্বারা না হয়। আমার আপনার জন্য যেন একটা মানুষের জীবন হুমকির মুখে না পড়ে। আমার আপনার জন্য যেন একটা মানুষ ঘরে আবদ্ধ হয়ে না যায়। আমার আপনার জন্য একটা মানুষ যেন খুন গুম রাহাজানের শিকার না হয়। প্রিয় হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই যুগে যুগে অসংখ্য মানুষের জীবনী থেকে, সাহাবায়ে কেরামদের জীবনী থেকে, রাসূলের জীবনী থেকে শিক্ষা নিয়ে যেন বাকি জীবনটা যেন আমরা সুন্দর সুস্থভাবে একতাবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধ হয়ে যেন আমরা ইসলামের ছায়াতলে এসে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যেন কাজ করতে পারি, ঐক্যবদ্ধ হতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন।